বিশ্বকাপের দল থেকে যে বাংলাদেশ মানে নিজেদেরকে উইথড্র করে নিল, তারা জি বিশ্বকাপ খেলবে না, জি এবং অনেকেই বলতেছে যে প্রায় 360 কোটি টাকা ক্ষতি হয়ে গেল। হুম, অনেকেই বলতেছেন যে ডিসিশনটা আসলে খুব আবেগী হয়ে গিয়েছে। জি আপনি নিশ্চয়ই মুস্তাফিজের আইপিএল খেলা থেকে শুরু করে এই পর্যন্ত সবকিছু সব খবর সব আপনার আছে। খেলা। জি আপনার কাছে এই ডিসিশনটা কি সঠিক মনে হয়েছে কিনা? আবার অনেকে বলতেছেন যে ভাই টাকা পয়সা যা, কিন্তু দেশের মান সম্মান বড়। জি সব মানে আপনার কি মনে হয়? জি হামাদ ভাই, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের স্ট্যান্ডটা হয়তো সঠিকই হয়েছে এই ক্ষেত্রে। এবং এখানে শুধু আমি না, আমি যতটুকু যাদেরকে ফলো করি বা মনে করেন আমাদের যারা আহ টকশোতে অনেকেই আছেন, কথা বলেন গণমাধ্যমে, আব্দুল নূর তুষার থেকে শুরু করে অনেকেই দেখলাম যে এটা অনেকেই জাস্টিফাই করার চেষ্টা করছে। এবং এক্ষেত্রে কথা হচ্ছে এটা যে আম এটাই আপনি যেটা বললেন, খেলার উপরে তো দেশ দেশ সবার আগে। এখানে দেশে আত্মমর্যাদা একটা ব্যাপার। ইনফেক্ট এই আপনার কিছুক্ষণ আগে আমাদের তো ইন্ডিয়াতে টিম আছে। অফশোরে যে আমাদের যে সাপোর্ট টিম থাকে, অনেকেই আমার সাথে WhatsApp এ যোগাযোগ। তো বলল এই ব্যাপারটা যে বাংলাদেশ ইজ রিপ্লেসড বাই স্কটল্যান্ড। আমি তো জানি। তারপরের মেসেজটা শুনলে অবাক হবেন আপনি যেটা বললেন যে দে আর অলসো লুজিং $225 মিলিয়ন। $25 মিলিয়ন মানে ৩০০ কোটি টাকার কাছাকাছি বা ৩৫০ কোটি। তখন আমি তারে রিপ্লাই দিলাম যে, "মানি ইজ নট এভরিথিং, ইজ দ্য রেপুটেশন অফ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য পিপল ডিমান্ড।" এখন এই ক্ষেত্রে কিন্তু জনগণের যে পালসটা, এটাও আপনি দেখতে পারেন। ফেসবুকে আমি যত জায়গায় দেখেছি স্ট্যাটাসটা আসছে যে বিসিবি স্ট্যান্ডস ফর আ আ আওয়ার টিম, আওয়ার প্লেয়ার এবং উই আর নট গোইং টু দ্য ওয়ার্ল্ড কাপ। নট বাংলাদেশ নট জয়নিং দ্য ওয়ার্ল্ড কাপ অ্যান্ড আইসিসি এই আপনার মামলাও করবে। তো ব্যাপারটা যেটা হইছে হামিদ ভাই, শুনেন, জিনিসটা ট্রিগার করছে ইন্ডিয়া ১ম এ। আপনি আইপিএল এ মুস্তাফিজ খেলবে কেকেআর এর, কলকাতা নাইট রাইডার্স আগেও খেলছে, গত বছরও খেলছে। আপনি ৯ কোটি রুপি তাকে দিবেন, প্রাইস উঠছে তার। সে খেলবে, যাবে। হঠাৎ করে আপনার কি হলো, ভারতের বিজেপি আ যে কেন্দ্রীয় সরকার যার ক্ষমতায়, তারা হিন্দুত্ববাদী। বলাই যায় হিন্দু, তারা মিলিটেন্টস বলা যায় তাদেরকে। আপনি ফ্যাসিস্ট ও বলতে পারেন। যে এই মুহূর্তে ইন্ডিয়ার যে অবস্থান, তাতে মুসলমানরা অত্যাচারিত হচ্ছে, হিন্দুরাও অত্যাচারিত তার নিজের দেশে। সেইগুলা নিয়ে নিউজ নাই। নিউজ হচ্ছে বাংলাদেশে একজন যদি মারা যায়, ওইটা নিয়ে নিউজ। তো আমরা জানি এগুলা গদি মিডিয়ার কাজ। কিন্তু আইপিএল এ যেটা হইছে, এটা শুধু বাংলাদেশের সাথে ১ম হয়নি। আপনি জানেন পাকিস্তান আইপিএল খেলতে পারে না। পাকিস্তানের কোন প্লেয়ার তারা হায়ার করে না। তারা আ সে আ আ খেলতে পারে না। এটা গত ৪, ৫, ৭, ৮ আইপিএল ধরেই পাকিস্তানের কোন প্লেয়ার খেলে না। আফগানিস্তানেরও ২-১ জন খেলে। এবং পাকিস্তান ইন্ডিয়া থেকে খেলে না। কোন খেলাই খেলে না ইন্টারন্যাশনাল। ইন্ডিয়া পাকিস্তানে যায় না নিরাপত্তার অজুহাতে। তো আজকে আমি যা উপদেষ্টা আম ফারুকী উনার একটা স্ট্যাটাস দেখলাম যে পাকিস্তান যখন ইন্ডিয়াতে যায় না, ইন্ডিয়া পাকিস্তানের নিরাপত্তার অজুহাতে যায় না, তখন আইসিসি কিছু বলে না। বাংলাদেশ এই ১ম একটা অজুহাত তুললো এবং that excuse was also made by ইন্ডিয়া যে আমরা ওর নিরাপত্তার জন্য মুস্তাফিজকে বাদ দিতে হবে। তাহলে মুস্তাফিজকে বাদ দিয়ে আমি দল পাঠাবো আমার একটা ফার্স্ট বেস্ট বোলার, হ্যাঁ? যার রেকর্ড আছে ইন্ডিয়াতে এবং ওয়ার্ল্ড কাপে। যার জন্য সে একবার আইপিএল চ্যাম্পিয়নও হইছে কেকেআর বা অন্যান্য দল। তো তোকে বাদ দিয়ে যাবো। তখন আমিনুল ইসলাম বুলবুল ওনারা যা বলল যে, "বাকি প্লেয়ারদের কি হবে? আমার ফ্যান্সদের কি হবে? আমরা তো বাংলাদেশ থেকে অনেক লোক যাবে ভিসা নিয়ে ওয়ার্ল্ড কাপ দেখতে। এদের নিরাপত্তা কে দিবে?" তখন কিন্তু আইসিসি এগুলো উত্তর দিল না, কাটাই গেল। এবং বাংলাদেশ কিন্তু আরেকটা জিনিস আমাদের ভাই ক্লিয়ার করছে যে, আমরা ভারতে যাবো না। কিন্তু বিশ্বকাপে খেলবো না এই কথা কখনো বলেনি। ওরা জাস্ট ভেন্যুটা পরিবর্তন চাইছে। যে ইনস্টেড অফ ইন ইন্ডিয়া ক্যান ইউ রিপ্লেস দ্যাট ইন শ্রীলঙ্কা? যেটা পাকিস্তান করে। যে আমরা ইন্ডিয়াতে যাবো না, দুবাইতে খেলো। আপনি এশিয়া কাপে দেখবেন। ভেন্যু দুবাইতে হইছে। ইন্ডিয়া বলল আমরা পাকিস্তানে যাবো না। সবচেয়ে বড় ক্রিকেটে দুর্ঘটনা ঘটছিল পাকিস্তানে। যেটা শ্রীলঙ্কান টিম গেছিল বাসের মধ্যে গুলি-টুলি করে, সিরিয়াস অবস্থা। তারপরে এদের বাংলা এই অজুহাতের পরে পাকিস্তান অনেকেই যেতে চাচ্ছিল না। ভারতে যেটা হইছে ওই ধরনের সিচুয়েশন হবে কি হবে না, যেটা উপদেষ্টা আসিফ নজরুলও বলল। এটার শর্তটা তো আইসিসি বা ইন্ডিয়ান গভর্নমেন্ট বলবে। ওরা ওরা বলতেছে তুমি খেলতে খেলো, না খেললে এত টাকা লুজ করবা, তোমার জায়গায় রিপ্লেসমেন্ট স্কটল্যান্ড। আমি আপনাকে কি বললাম আর আপনি উত্তর দিচ্ছেন কিভাবে? মানে দ্যা বডি ল্যাঙ্গুয়েজ শোস যে এটা খেলার সাথে সীমাবদ্ধ না, খেলার উপরে চলে গেছে জিনিসটা। এটা ইন্ডিয়া বাংলাদেশের যে পলিটিক্যাল যে এখন যেই সিচুয়েশন বা আপনার
পলিটিক্যাল সিচুয়েশনও বলবো না, মানে যে অস্থিরতাটা হাসিনা আউস্ট হওয়ার পর যে অস্থিরতা, এটারই একটা বহিঃপ্রকাশ যে আমরা এই গভর্নমেন্টের সাথে মানে খুব একটা ইয়া করলাম না। তো আমাদেরও আত্মমর্যাদা আছে, আমরা না খেললে কি হবে? 300 কোটি টাকা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের জন্য, আমি তো শুনছি 1200 কোটি টাকা রিজার্ভই আছে আমাদের, পাপন সাহেব বলতো, পরবর্তীতে 900 কোটি শুনছিলাম। তো এটা কোনো ব্যাপার না, আমাদের স্পন্সর। আর এরকম ইতিহাস আছে হেমায়ত ভাই যে এর আগেও যে অনেকেই অনেক সময় বিশ্বকাপে অংশগ্রহণ করে নাই, তাদের আর্থিক কিছু ক্ষতি হবে, ভারতেরও ক্ষতি হবে, ভারতেরও বাণিজ্যে অনেক ঘাটতি পড়বে। আপনি স্কটল্যান্ড ক্যানট রিপ্লেস বাংলাদেশ, বাংলাদেশের যে ভিউয়ার্স 20 কোটি, হ্যাঁ, তো এইগুলি ওরা স্পন্সর লুজ করবে, যার কারণে এটা একটা মিউচুয়ালি ইয়ে হইতে পারতো। বাংলাদেশ প্রস্তাব করছে শ্রীলঙ্কায়, ওটা হয়তো আইসিসি চাইলে হইতো, ওরাও চাপ দেয়নি কিন্তু। আর মেইন জিনিস যেটা একজন আমি অ্যানালিসিস করলাম যে আইসিসির এখন প্রেসিডেন্ট কে? অমিত শাহ ছেলে জয় শাহ। জয় শাহ। হ্যাঁ, জয় শাহর বাবা হচ্ছে অমিত শাহ, ইজ দ্য হোম মিনিস্টার অফ ইন্ডিয়া। এবং সেই ক্ষেত্রে ওই ভারতের সরকার এইখানে প্রভাব পড়ছে যে যেহেতু বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো না ইউনুস গভর্নমেন্টের সাথে, ইন্টারিম গভর্নমেন্টের সাথে, সেই ক্ষেত্রে ওরা একটা দাদাগিরি করতে চাইল। এবং এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আহমেদ ভাই, যে ভারতেরই কলকাতার কিছু ব্লগার এবং মোটামুটি চ্যানেলও আছে যারা উল্টা আইসিসির সমালোচনা করলো, বাংলাদেশের কিন্তু সমালোচনা করে নাই, কারণ বাংলাদেশ তো এটার জন্য দোষী না। আপনি ট্রিগার করলেন, আপনি বললেন যে আমি বাদ দিব, হিন্দু মুসলমান নিয়ে আসলেন, বাংলাদেশকে সন্দেহে পিটায় মেরে ফেললেন। তো ওই আতঙ্কের ভিত্তিতে আমাদের সরকার যা সিদ্ধান্ত নিয়েছে, সেটা মনে করি ফর দ্য সেফটি অফ দ্য টিম এন্ড ফর দ্য সেফটি অফ আওয়ার ভিউয়ার্স, এবং এখানে বাংলাদেশ হিসেবে আমরা ওইটা সাপোর্ট করি। এখানে ভিন্ন মত থাকতে পারে, হয়তো জিনিসটা আরো নাইসলি হ্যান্ডেল করা বা আর একটু সময় নেওয়া, কিন্তু ওই সময় তো নাই। ওই সময় তো আপনি আইসিসিও আমাদেরকে দেয়নি, আর বাংলাদেশ ওই সময়টা পায়নি। তো এটা আমি মনে করি মুস্তাফিজের অসম্মান, মানে আমাদের অসম্মান, আমাদের বাংলাদেশী জাতীয় দলের অসম্মান। সেক্ষেত্রে আমরাও উই ফিল অলসো ইনসাল্টেড ইন দ্যাট কেস। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে সরকারের অবস্থান বা যে আমাদের যে স্ট্যান্ড, এটা উই মাস্ট সাপোর্ট দ্যাট। আমি আপনার সঙ্গে সব ব্যাপারই একমত, তবে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে জি যে বলেন। আপনি যেটা বললেন যে জি। পাকিস্তান ভারতে যায় না, ভারতও হ্যাঁ, পাকিস্তানে যায় না যায় না। দীর্ঘদিন যেমন ধরে পাকিস্তানের হোম ভেন্যুটা দুবাইতে, আবার দুবাইতে, হ্যাঁ, এবার পাকিস্তান যাবে শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কা যাবে। সে সময় তো ভোটাভুটি হলো না, হ্যাঁ, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে হ্যাঁ, কেন তোমরা ভোটের আয়োজন করলা এবং সেই ভোটে একমাত্র আমাদের পক্ষে ভোট দিল ওই পাকিস্তান। পাকিস্তান, যারা এটাও ৭১ সালে হ্যাঁ, আমরা যুদ্ধ আমাদের করে বন্ধু জয়লাভ রাষ্ট্র করেছি। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, ওরাও আমাদেরকে সমর্থন দিল না। এক্ষেত্রে মামুনুল ভারত এমনকি আমাদের মামুনুল হকের আফগানিস্তান পর্যন্ত আমাদেরকে সমর্থন দিল না। সমর্থন দিল না। চিন্তা করেন, এই ক্ষেত্রে আইসিসি অনেক প্রেসার দিয়েছে ওদেরকে যে তুমি যদি এরকম করো তাহলে তোমাদেরও আমরা ওই যে ফান্ডস কাইটা দিব, হ্যাঁ, 200 কোটি টাকা, 200 কোটি, বুঝছেন? এটা আইসিসি তার প্রাধান্য খাটিয়ে করেছে, এবং ভবিষ্যতে এটা নজির থাকবে যে ভারতও একটা ফেয়ার ওয়ার্ল্ড কাপ করতে পারেনি। ভারত কিন্তু এই দায় এড়াইতে পারবে না। অ্যাজ এ আইসিসি হি ইজ দ্য হোস্ট অফ দ্য ওয়ার্ল্ড কাপ। তো সেই ক্ষেত্রে তাকে এখানে এই ধরনের সিচুয়েশন কিন্তু আপনি যেটা বললেন ফেয়ার হচ্ছে না, এক দলের জন্য এটা, আরেক দলের জন্য এটা, মানে দেয়ার ইজ মানে অ্যাঙ্গেল অফ পলিটিক্স ইনভলভ হিয়ার, নট জাস্ট গেম। যেমন ধরেন আপনি এশিয়া কাপে ভারত চ্যাম্পিয়ন হলো, কাপ কিন্তু পায়নি, কারণ আইসিসির যে লোক জানেন, পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান যে, সে কিন্তু কাপটা ইন্ডিয়াকে দেয় নাই, কাপ এখনো ওই নিয়ে রেখে দিছে। এটা একটা পলিটিক্যাল ইয়ে হয়ে গেছে, খেলার ঊর্ধ্বে চলে গেছে জিনিসটা, পলিটিক্যাল এবং দেশ দুটো আসছে, রাজনীতি এবং দেশের সম্পর্ক। যে খেলাধুলার মধ্যে আমরা আসলে এটা চাই না, এটা আরো খেলাধুলার মাধ্যমে সম্পর্কটা বেটার হওয়ার কথা হেমাদ ভাই। কিন্তু এখন খেলার মধ্যে আপনার ক্ল্যাশটা বেশি চলে আসতেছে, বিশেষ করে হিন্দু মুসলিম, যেমন বাংলাদেশকে কিন্তু ওরা হিন্দু মুসলিম হিসেবেই দেখছে, সেই কারণে কিন্তু ব্যাপারটা বেশি হয়েছে। এবং এর জন্য আপনার ভারতীয় গভর্নমেন্টের এই বিজেপির যে মানে একগুয়েমি যেটারে বলে, মানে ওদের যে ফ্যানেটিক একটা দল, বা এদের যে ফেসিজম এখন যে বিরাজ করছে, এখন আমার সাথে তো অনেক ইন্ডিয়ানরা কাজ করে, অনেকেই দেখলাম যে ওরা নিজেরাই বলছে, এটা আমরা না, যে দে আর ফেড আপ উইথ দিস। কারণ ভারত কিন্তু আপনি যদি 20 বছর আগে দেখেন হেমেদ ভাই, মোদির সময়টা 16 বছর, রাইট, 16 ইয়ার্স। এর আগে আপনি যান 20-25 বছর আগের কথা, আমরা তো সবই দেখি, তখন কিন্তু ভারত একটা সিকুলারিজম ছিল, একটা নিউট্রাল অবস্থা ছিল, একটা হিন্দু মুসলমান মাইনরিটিস, হ্যাঁ, ওদের যে দলিত টলিত। তারপর এবার দেখেন ক্রিসমাসে আপনি অবশ্যই লক্ষ্য করেছেন, রাইট, ক্রিসমাসের সময় এবার দিল্লিতে মুম্বাইতে কিভাবে বিজেপির এরা আপনার চার্চের ভিতরে গিয়ে মানে লন্ডভন্ড করছে।
হ্যাঁ, এবং এমন এমন হ্যাঁ, কোন দিন নাই বাংলাদেশি সন্দেহে ভারতে নিজেদের মুসলমান নাগরিককে নিজেরা পিটিয়ে মেরে ফেলেনি, পিটিয়ে মেরে ফেলতেছে প্রত্যেকটা দিন। প্রত্যেকটা দিন। এবং আমাকে আজকে দেখলাম নিউজে 3000 রেপ ওদের দেশে হচ্ছে প্রতিদিন, ওইটা নিয়ে কোনো নিউজ নাই। এবং ভারতে সংখ্যালঘুরা অনেক অনিরাপদ বাংলাদেশের চেয়ে, যেটা আমাদের মিডিয়ারা আমরা ব্যর্থ হয়েছি প্রমাণ করতে, বাট ডিফেন্ড করতে পারছে অ্যাটলিস্ট ভারতীয় এই যে মিস ইনফরমেশন বা প্রোপাগান্ডার এগেনস্টে। এবং এখন কলকাতার কিছু ব্লগার বা গণমাধ্যমে দেখবেন যে বলতেছে যে তোমরা বাংলাদেশে একজন দুইজন মরলে হিন্দু বা এই সংখ্যালঘু সম্প্রদায় মরলে এত নিউজ, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া একদম ভরায় ফেলে। ইভেন টাইমস অফ ইন্ডিয়া বড় বড় পত্রিকার কথা বলতেছি। সেই ক্ষেত্রে ওদের দেশে 3000 রেপ হয়, ওদের দেশে সংখ্যালঘু মারা যায়, দলিত, তারপরে মুসলমান, উত্তরপ্রদেশে, আপনার বিহারে, বিভিন্ন বিভিন্ন প্রদেশে। ওইটা নিয়ে ওদের কোনো হেডেক নাই। আপনার বাংলাদেশ সন্দেহে পিটায় মারছে, ওইটার নিউজ নাই। তো বাংলাদেশে একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা হইতে পারে জমি জেরার মামলায়, বা আছে না হিন্দু মুসলমানের জমি নিয়ে দ্বন্দ্ব, ওইখানে মরলেও ওইটারে আপনার আহ এই রিলিজিয়াস ইয়েটা নিয়ে আসে পার্সপেক্টিভ, যেটা শফিকুল আলম অনেকবার ক্লেরিফাই করছে। ওইরকম কোন বড় ঘটনা উঠলে আমি আর আপনি তো বাংলাদেশের সাথে ইন্টার কানেক্টেড, আমাদের ফ্যামিলি আছে, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আমরা তো সবার আগে জানবো এই বগুড়ায় এত বড় একটা ঘটনা ঘটছে, বা দিনাজপুরে এত বড়, বুঝছেন না, বা ঢাকার ধামরাইতে হিন্দু এলাকায় একটা বড় ঘটনা ঘটছে, আগুন জ্বালাই দিছে, কি হয়েছে, দেখা গেল ওটা জমি জেরা নিয়ে বা উদ্দেশ্য প্রণোদিত, যেটা আওয়ামী লীগ প্রথম প্রথম চেষ্টা করছে, পরে সফল হয়নি। আপনি জানেন একজন ধর্মযাজক, মনে আছে নামটা আপনার, ওই যে যাকে চিটাং থেকে গ্রেফতার করলো, ওই যে প্রথম প্রথম, এই মুহূর্তে নামটা মনে পড়তেছে না, প্রথমবার মানে উনি 5ই ধর্মযাজক আগস্টের পর সেপ্টেম্বর অক্টোবরের দিকে উনি ইয়ের সাথে জড়িত। আচ্ছা, হ্যাঁ, চিন্ময় কৃষ্ণ দাস। চিন্ময় কৃষ্ণ দাস, হ্যাঁ, এটা নিয়ে কত পলিটিক্যাল কালার দেওয়া হলো। পরে তো দেখলেন ওনার সাথে কি ইনভলভমেন্ট, পরে কিছুই হলো না, ভারতও চুপে আসলো, আমাদের সুন্দরভাবে গভর্নমেন্ট এটা হ্যান্ডেল করতে পারলো।